নিয়েছিলাম। তা গতকাল আমাদের গোপাল আমার চোখ খুলে দিয়েছে। কিভাবে মহারাজ? সে আমায় বুঝিয়ে দিয়েছে যে অন্যই হলো ভগবান, আর রাজা হিসাবে আমার প্রধান কর্তব্য হলো আমার প্রজাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়া। সাধু সাধু। তাই আমি ওই গেরুয়া পোশাক খুলে ফেলে আবার এই রাজ আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। তাহলে মহারাজ বুঝতে পারলেন তো ওই নাটের গুরু মন্ত্রী আর তার সাধুদার পরিকল্পনা? বুঝিনি, আবার হাড়ে হাড়ে বুঝেছি। ও কত বড় শয়তান ওই মন্ত্রীটা! একটা একটা ভণ্ড সাধু এনে তাকে দিয়ে আমায় ভগবানে মুজিয়ে সবকিছু গিরিয়ে দেওয়ার তালে ছিল। তারপর তারপর তোমাকে আবার খুনির চক্রান্ত। ওকে না আমি এমন শাস্তি দেব, মানে না 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 না, এখনই ওসব করতে যাবেন না মহারাজ। ওদের একেবারে বুঝতে দেবেন না যে আপনি সব কিছু জেনে গেছেন। ও ঠিক আছে, তুমি যা বলবে। ঠিক আছে। ওরা জানুক যে গোপাল সত্যি সত্যি মরে গেছে। আপনি ওদের রাজসভায় ডেকে এনে আমার মৃত্যুর শোক পালনের অভিনয়টা শুধু ভালো করে করে যাবেন। হ্যাঁ, তারপর দেখুন না খেলা কেমন জমে যায়। ওরা সব বড় বড় দিঘির রুই কাতলা, তাই একটু ওই খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলতে হবে। আর আচ্ছা, বেশ বেশ বেশ, তোমার কথা মতো ওদেরকে তো রাজসভায় আসতে বলেছি। হ্যাঁ, সে সাথে অন্য সকলকেও ডাকবেন। দেখুন না আমার মৃত্যুর খবর পেয়ে কার মধ্যে কি প্রতিক্রিয়া হয়। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে এখন চলি মহারাজ। বাড়ি গিয়ে আমার বউটাকে তো আবার ভালো করে অভিনয়টা শেখাতে হবে, যাতে আপনারা আমার বাড়িতে শোক জানাতে গেলে খুব ভালো করে মরা কান্নাটা কাঁদতে পারে। সে ভালোই পারে। তোমার মিছি মিছি মরার খবর দিয়ে কতবার আমার সাহায্য নিয়ে গেছে। সবই আপনার দয়া মহারাজ। আচ্ছা প্রহরী, মহারাজ হঠাৎ রাজসভায় ডাকলেন, কি ব্যাপার? এমন কিছু জানি না, তবে কানা খুশো শুনলুম যে গোপাল ভাঁড় নাকি আজ সকালে মারা গেছে। কি বললি? কে মারা গেছে? গোপাল ভাঁড়। ঠিক বলছিস, মারা গেছে? দেখুন, ঠিক কি বেঠিক জানি না বাবা, যা শুনেছি সেইটুকুই বললুম। আহা, কি কথা শোনালি তুই! গোপাল মারা গেছে? আরে অমর একটা মজার লোক মরে গেল। এই চলো চলো সবাই পা চালিয়ে চলো। হরি ওম। উমা, তার মানে কাল সারা রাত জেগে জেগে তুমি তোমার নকল মূর্তি বানালে? হ্যাঁ গো, বানালাম। আর মন্ত্রীরা ওটাকেই আসল ভেবে আমাকে ছুরি দিয়ে মেরে ফেললো। শোনো, এখন তোমায় যা করতে হবে সেটা মন দিয়ে শুনে নাও। খানিক বাদে সপারিষদ মহারাজ এখানে এলে তুমি খুব করে কাঁদবে, বুঝলে? হ্যাঁ, কিরকম কান্না কাঁদবো? ছিটকে কান্না, নাকি কান্না, নাকি এই মরা কান্না? বোঝো কি কান্না কাঁদবে বলি, সেটাও কি আমায় শিখিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, মরা কান্নাটাই তুমি কাঁদবে, বুঝেছো? তা ঠিকঠাক পারবে তো? পারবো না মানে? যা করবো না একেবারে ফাটিয়ে দেবো। শোনো, এখন আমি চলি। রাতের আধার ঘন হলে চুপি চুপি বাড়ি আসবো। কুর্তেদের সব শেখানো আছে। রাখবো গো, রাখবো। তুমি কিন্তু সাবধানে যেও। দুর্গা।
তোমরা তোমরা সকলেই শুনেছ যে ভগবান দর্শনের জন্য আমি রাজকাজ থেকে 1 মাসের জন্য অবসর নিয়েছিলাম। তা গতকাল আমাদের গোপাল আমার চোখ খুলে দিয়েছে। কিভাবে মহারাজ? সে আমায় বুঝিয়ে দিয়েছে যে অন্যই হলো ভগবান, আর রাজা হিসাবে আমার প্রধান কর্তব্য হলো আমার প্রজাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়া। সাধু সাধু। তাই আমি ওই গেরুয়া পোশাক খুলে ফেলে আবার এই রাজবেশে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আপনি ফিরে আসাতে আমরা সকলে ধন্য হয়েছি মহারাজ। মনে কত আশা ছিল আমার, ভেবেছিলাম আজ এই রাজসভায় সকলের সামনে গোপালের সম্বর্ধনা দেব, কিন্তু কিসের কিন্তু মহারাজ? কাকে দেব, কাকে দেব? গোপাল যে আর নেই। মানে আজ শেষ রাতে গোপাল, ও গোপাল, গোপাল চিরদিনের মতো আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। গোপাল, কি বলছেন কি? সে কি গোপাল কি তাহলে? হ্যাঁ, আরে গোপাল মারা গেছে। ওরে গোপাল, কোথায় গেলি তুই গোপাল? কি কি হয়েছিল গোপালের? আমাকে আমাকে একবারও কেউ খবর দিল না। ওসব ওসব ওর কিচ্ছু হয়নি। তাহলে তাহলে মৃত্যুর কারণ? আমার আমার গুপ্তচর খবর এনেছে যে নদীর ধারে আততাই ছোড়ার আঘাতে গোপাল গোপাল প্রাণ হারিয়েছে। সে কি গোপাল তাহলে খুন হয়েছে? আমার আমার গুপ্তচর খবরটা আনার পরপরই তো আমি নিজে দৌড়ে গিয়েছিলাম, কিন্তু গোপাল, আমি আমি তার মৃতদেহ খুঁজে পাইনি। হয় ঘাতক মৃতদেহ সরিয়ে ফেলেছে, আর নয়তো গোপালের দেহটা জোয়ারের জলে ভেসে গেছে। আয় রে গোপাল, তুই কোথায় গেলি গোপাল? তোকে ছাড়া আমার জীবন যে শুকনো মরুভূমি গোপাল। ওরে ওরে, কে তোকে মারলো রে গোপাল? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। বেটা সেই শয়তান রে, হ্যাঁ? মহারাজের কথায় তাল মেরে কেমন পাল্টি খেয়ে গেল, হ্যাঁ? একবার নাগালের মধ্যে পাই ওই জটা দাড়ি সব ছিঁড়ে নেব। কৃষ্ণচন্দ্র, আমি আমি কিভাবে তোকে সুবুদ্ধি দান করব বলতো? হ্যাঁ, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। গোপাল, এ রাজ্যে তোর এত বড় শত্রু কে কে আছে রে? বল 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 গোপাল। এমন করে কাঁদবেন না মহারাজ। আপনার মতো মানুষের এত উত্তেজিত হওয়া ভালো নয়। রাজবৈদ্য, মহারাজকে ওষুধ দিন। কেউ না জানুক, আমি তো জানি মহারাজ গোপালকে কিরকম ভালোবাসতেন। এখনই ওষুধ না পড়লে হয়তো শোকে দুঃখে উনি পাগল হয়ে যেতে পারেন। এই এই কে বললো কথাটা? আগে আমি মহারাজ। আমায় আমায় পাগল বানানোর ইচ্ছে, পিটিয়ে না একবারে তক্তা করে দেবো। হ্যাঁ, এ নয়, হ্যাঁ, গোপাল আমায় বলে গেছে, হ্যাঁ, আমার অনুপস্থিতিতে তুমি কি কি করেছো। তাই গোপালের জন্য আমার যত কষ্টই হোক না কেন, পাগল হওয়া চলবে না। ঠিক বলেছেন মহারাজ। বিপদে মাথা ঠিক রাখাই তো প্রকৃত রাজধর্ম। রাজবৈদ্যের সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু কিন্তু মহারাজের এখন প্রথম কর্তব্য হচ্ছে ওই গোপালের খুনিকে খুঁজে বের করা। ঠিক ঠিক কথাই বলেছো তুমি। দেখো বিজ্ঞানী, গোপাল নেই, তাই এখন থেকে সময়ে অসময়ে তোমরা তোমরা আমায় একটু সুবুদ্ধি দিও, কেমন? কারণ ওই
ওই মন্ত্রীর ওপর আমার আর তেমন ভরসা নেই গো। অভয় পেলে আমি আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছিলাম যে গোপাল যখন তোমায় ভগবান দর্শন করিয়ে দিয়েছে, তখন তো আমার আর এখানে থাকার কোনো প্রয়োজনই দেখি না। তাই তাই আমি আবার হিমালয়ে চলে যাব বলেই স্থির করেছি। এ কি কথা বলছেন সাধু বাবা? আপনার মতো হিমালয় ফেরত একজন মহাপুরুষকে আমি এই দুর্দিনে হারাতে চাই না। গোপাল চলে গেছে, এখন আপনিও যদি চলে যান তাহলে আমি আমি কাকে দিয়ে থাকবো বলুন? হ্যাঁ? মানে আপনি ছাড়া আমার এই সংকটের দিনে কেই বা আমায় সদ্বুদ্ধি দেবে? আর আর দেখতেই তো পাচ্ছেন আমার মন্ত্রী আর এই সেনাপতিকে, একটা ধান্দাবাজ আর অন্যটা এত বড় মাথা মোটা। সেটা অবশ্য ঠিকই বলেছিস তুই। বেটা সেই শয়তান রে, হ্যাঁ? মহারাজের কথায় তাল মেরে কেমন পাল্টি খেয়ে গেল, হ্যাঁ? একবার নাগালের মধ্যে পাই ওই জটা দাড়ি সব ছিঁড়ে নেব। কৃষ্ণচন্দ্র, আমি আমি কিভাবে তোকে সুবুদ্ধি দান করব বলতো? হ্যাঁ, আমি তো রাজ্য পরিচালনার কিছুই জানি না। হরি ওম, হরি ওম। তাতে কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, আজ থেকে আপনি আমার মন্ত্রী হবেন। কি রাজি তো? তুই যখন বলছিস তখন না হয় রাজি হলাম। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি কি এখানেই থাকবো? এ তো দেখছি আমার থেকেও বদমাস, হ্যাঁ? মৌকা পেয়ে মন্ত্রী হয়ে পাকাপাকি ভাবে থেকে যাবার ধান্দা করছে, হ্যাঁ? নিশ্চয়ই আপনি থাকবেন আমার রাজপ্রাসাদের অতিথিশালায়। তাহলে আমি কি করব? তুমি এখন আগামী 3 মাস নজরবন্দি হয়ে ঘরে বসে বসে হাই তুলবে, হাই। আর গত 1 মাসে তুমি যা যা অপকীর্তি করেছো, তোমার কাছ থেকে তার সব হিসেব মেটাবো আমি। হ্যাঁ? নয়, হ্যাঁ। তুমি প্রজাদের খাজনা দ্বিগুণ করেছো, সে খাজনা রাজকোষে জমা পড়েছে তোমার কোষাগারে। মহারাজ মহারাজ, এবারের মতো আমায় ক্ষমা করে দিন, কথা দিচ্ছি এমনটি আর কখনো হবে না, কখনো হবে না। এর আগে বহুবার তোমাকে ক্ষমা করেছি, শুধু ওই গোপালের অনুরোধে। আজ গোপাল নেই, তাই তোমার কোনো ক্ষমাও নেই। আর হ্যাঁ, আজকের মতো সভা এখানেই মুলতুবি হয়ে গেল। মহারাজ, একবার গোপালের বাড়ি গেলে হতো না? হ্যাঁ, সেখানে যাওয়ারই তো মনস্থির করেছি আমি। মানে আপনারাও ইচ্ছে করলে আমার সাথে মানে ওই সমবেদনা জানাতে যেতে পারেন। আদিক্ষেতা করে সব গোপালের বাড়ি সমবেদনা জানাতে গেছে, এদিকে আমার যে কি হবে? কি আর হবে, শুধু ধরবো আর কপাত করে ঘাটটা মটকাবো। কে 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 কথা বলে? সে কি এর মধ্যেই ভুলে গেলি? এই দেখ, আমি গোপাল। ওরে বাবা, ওরে বাবা, গোপাল, ভূত, ভূত। এই তো ভূত। ঠিক চিনেছিস, এবার হিসেব নেবার পালা। আয় আয়, কাছে আয়, কাছে আয়, তোর ঘাটটা মটকাই। বাঁচাও বাঁচাও, ভূত। পালাবি কোথায়? লে পুচকে, এবার মুখোশটা খুলে ফেল। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। জানিস আমি কে? সব জানি, এবার তোকে যমরাজ গরম তেলে ভাজবে, তখন তুই জানবি আমরা কে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। ছি ছি, ওদের পাল্লায় পড়ে মানুষ খুন করতে হলো। ভগবান, ভগবান ক্ষমা করো আমায়, ভগবান। না না, ক্ষমা নেই রে তোর। কে কে? আমরা ভূত, তোকে নিতে এসেছি। জানিস আমি কে? সব জানি, এবার তোকে যমরাজ গরম তেলে ভাজবে, তখন তুই জানবি আমরা কে। ওই তো গোপাল দাদাও এসে গেছে। ওরে বাবা,
গোপাল গোপালের ভূত রাম 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 রাম। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, ওরে বাবা রে ভূতে খেয়ে ফেললে রে। গোপালের ভূত, গোপালের ভূত আমার পেছনে। না না, ও ও ও আমায় তাড়া করেছিল। মানে মানে সব জায়গায় গোপালের ভূত। ও মন্ত্রী মশাই, বলি ও মন্ত্রী মশাই, আমাদের কি হবে? ওই দেখো, ওই দেখো গোপালের ভূত আসছে, পালাও পালাও। রাম 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 লক্ষণ রাম আচ্ছা আচ্ছা। ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো। ওগো, এখন আমি কার কাছে থাকবো গো? ওগো, কে আর আমার শোনো, কাছে যা হবার তা তো হয়ে গেছে, কি আর করবে বলো? ওগো, আমি কত বড় অভাগী গো। ওগো, তার মরা মুখটাও শেষবারের মতো দেখতে পেলুম না গো। কি আর করবে বলো, সবই যে ভাগ্য, সবটাই যে অদৃষ্ট। আমন ভাগ্যের কাঁথায় আগুন গো, আমন অদৃষ্টের মুখে আমি নুড়ো জেলে দিই গো। শোকে দুঃখে ও বোধহয় পাগল হয়ে গেছে। তখন কত করে বলেছিল, ওগো মহারাজের ভাঁড় হতে যেও না, যেও না। নাপিতের ছেলে তুমি, যেমন চুল দাড়ি কাটছিলে তেমনই কাটো। কিন্তু শুনলো না, শুনলে আমার কথা। তখন যদি শুনতো তাহলে অকালে প্রাণটা যেত না গো। আরে সর্বনাশ, এই যে জ্ঞান হারালো। আরে ও রাজবৈদ্য, একবার ওর নাড়িটা দেখুন তো। না 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 না, নারীর গতি তো স্বাভাবিক। মনে হয় সাময়িক উত্তেজনায় জ্ঞান হারিয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি ওর চোখে মুখে জল আর সেই সাথে ওষুধ দিচ্ছি। আমি মাছ খাবো। উমা উমা, এটা কে গো? ও ভূত নাকি? হ্যাঁ গো গিন্নি, ভূত, তবে মরা নয়। এ হলো জ্যান্ত গোপালের অতি জ্যান্ত ভূত। নাপতে বুড়ো, তুমি পারো বটে। আরে পাড়ার তো এই শুরু। এমন ভূতের ভয় দেখাতে শুরু করেছি না, সব একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। এইবার যাচ্ছি ওই ভণ্ড সাধুটাকে ভয় দেখাতে। এই এই শোনো শোনো, খানিকটা ওই ধুনু আর ধুনুচিটা দিও। হ্যাঁ, ধোয়ার মধ্যে ভূতের খেলা জমবে ভালো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক